আপনি যদি অনলাইনে ব্যবসা করে থাকেন অথবা ফেসবুকে অ্যাড চালান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলবো, কিছু পয়েন্টে কথা বলবো, যেই বিষয়গুলো আপনার যে ব্যবসা আছে সেটাতে সেলস বৃদ্ধি করার জন্য আশা করি কাজে লাগবে। সো আপনার যদি অনলাইনে এফ কমার্স অথবা ই কমার্স ব্যবসা থেকে থাকে, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো বিষয় হচ্ছে, আমরা কি করি, আমরা যারা স্মল বিজনেস ওনার্স আছি বা আমাদের অনেক বড় ব্যবসা পরিচালনা করি এফ কমার্সের মাধ্যমে, আমরা ফেসবুকের মাধ্যমে কি করি, আমরা হচ্ছে সেল জেনারেট করি পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, ফেসবুকে অ্যাড চালানোর মাধ্যমে। তাই তো অধিকাংশ মানুষ কিন্তু আমরা এটাই করে থাকি। সো যেটা করি সেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আছে সেটা সেলের জন্য আমরা কি করি, ফেসবুকে অ্যাড চালাই। প্রথমত আমরা ফেসবুকে একটা পেজ করি, পেজ করার মাধ্যমে সেখানে আমরা একটা সিম্পল একটা ভিডিও অ্যাডস অথবা একটা পোস্ট ক্রিয়েট করি। তারপরে সেটাতে কি করি, সেটাতে হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং চালাই অথবা বুস্ট করি। অনেকে কি করি, আমরা সাধারণত বুস্ট করি যারা বিগিনার লেভেলে আসি, আবার অনেক যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা কি করেন, ফেসবুক অ্যাডস ম্যানেজারের মাধ্যমে সেখানে অ্যাড প্রমোশন চালান। তো বিষয় হচ্ছে, আপনি যেটাই করেন না কেন, এখানে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনি যদি অ্যাড চালান, দেখবেন আপনার সচরাচর সেল আসতেছে। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় আপনি সেল পাবেন না, তারপর কিছুদিন পরে যাই দেখবেন এখান থেকে সেল ডাউন খাইতেছে। আবার কি করেন, তখন নতুন একটা পেজ করেন, হয়তো ভাবেন যে নতুন পেজ করলে সেখান থেকে রিচ আরো ভালো হবে, কাজটা আরো ভালো হবে। তো আসলে এই বিষয়টা একটু হাস্যকর লাগে আমার কাছে, কারণ আমি ডিজিটাল মার্কেটিং এর সাথে অনেকদিন ধরে আছি। সো এইভাবে আমিও করতাম কিন্তু আগে। সো যখন বিষয়গুলো আসলে রিসার্চ করা শুরু করি, বিভিন্ন মেন্টরের কাছ থেকে জানা শুরু করি, শেখা শুরু করি, নিজে বিজনেস শুরু করি। আমিও কিন্তু বাংলাদেশে বিজনেস করছি। হ্যাঁ, এফ কমার্স বিজনেস বলেন। হ্যাঁ, তো এখানে আমি নিজেও করছি, এখান থেকে লসও খাইছি, আবার লাভও কিন্তু এখান থেকেই করতেছে। বর্তমানে আমি হচ্ছে এজেন্সি নিয়ে কাজ করি, বিভিন্ন যে বিজনেস ওনার্স আছে তাদেরকে সার্ভিস দিয়ে থাকি। আসলে এটা নিয়ে পরে কথা বলি। সো আজকে যা কথা বলবো সেটা আমার এক্সপিরিয়েন্স থেকে, যে আমরা আসলে কি করি, যে আমাদের যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট রিলেভেন্ট একটা পেজ করি, তারপরে সেখানে দেখালো ডিজাইন করে আমরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী একটা পোস্ট রেডি করি, তারপরে সেটাকে বুস্ট অথবা প্রমোট করি। সো এইভাবে করার ফলে আমাদের কি হচ্ছে, আমরা ফেসবুকে অ্যাড দিয়ে সেখানে টাকা ইনভেস্ট করতেছি, তাই না? কিন্তু সেই টাকার রিটার্ন অন ইনভেস্টমেন্টে আমরা খুব বেশি পাই না, কারণ আমাদের সেলটা ভালো আনতে পারি না। কারণ কি, কারণটা হচ্ছে যে আমরা বলতে পারি, আমি 80% প্লাস হবে, যে আমরা যারা ফেসবুকে অ্যাড চালাই বা আমরা যারা এফ কমার্স বিজনেস বা ই কমার্স বিজনেস করি আমাদের বাংলাদেশে লোকালে, সো তারা কি করে, আমাদের যে ড্রিম কাস্টমার, হু ইজ ইউর ড্রিম কাস্টমার, এটা নিয়ে আমরা খুব কম মানুষ রিসার্চ করি, খুবই কম মানুষ, এবং যারা করে তারা খুব ভালো সেল জেনারেট করতে পারে। এখন বিষয় হচ্ছে, আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, আসলে দুনিয়াতে সবাই আপনার প্রোডাক্টটা নেবে না। আপনি কি করতে হবে, আপনাকে আপনার যে ড্রিম কাস্টমার, মানে আপনার যে প্রোডাক্ট আছে সেটা হয়তোবা একটা একটা কমিউনিটিতে একটা একটা এককেন্দ্রিক মানুষের আসলে সমস্যার সলিউশন করতেছে আপনার প্রোডাক্টটা। আসলে প্রোডাক্টটা আমরা মানুষ কেন কিনে, বা যে কোনো প্রোডাক্টই আপনার কি করে, প্রবলেম সলভিং কাজে ব্যবহৃত হয়, অথবা এন্টারটেনমেন্ট দেয় মানুষকে, মানুষের প্রবলেম নিয়ে আসলে বা এন্টারটেনমেন্ট নিয়ে আমাদের প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং মানুষ বাই করে। তো বিষয়টা হচ্ছে এমন, যে আপনি যখন আপনার ফেসবুকে অ্যাড চালাবেন বা আপনার এফ কমার্সের জন্য অ্যাড চালাবেন, ফেসবুকে অ্যাড দিবেন, তার পূর্বে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনার যে ড্রিম কাস্টমার আছে তাদের নিয়ে আপনাকে খাতা কলমে বসতে হবে, একটা ডক ফাইল তৈরি করতে হবে, যে আপনার যে ড্রিম কাস্টমার, আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা বাই করবে কে, তার নাম কি হতে পারে, সে কি ছেলে না মেয়ে, তার এজ কেমন হইতে পারে, তার স্যালারি, সে কি স্টুডেন্ট না জব হোল্ডার, যদি স্টুডেন্ট হয় কোন ক্যাটাগরি স্টুডেন্ট, কোথায় থাকে, তার ইনকামের সোর্স আছে কিনা, সে কি আমার এই প্রোডাক্টটা কিনতে পারবে কিনা, মানে আপনার যে প্রোডাক্টের প্রাইস আছে সেটা কিনতে পারবে কিনা, আপনার লোকেশন, আপনার অডিয়েন্সের প্লেস কোথায় আছে, এই যে বিষয়গুলো, এই তারপরে তার ইন্টারেস্ট বিষয়গুলো কি কি আছে, তার জিওগ্রাফিক্যাল বিষয়গুলো কি কি আছে, এই বিষয়গুলো আপনাকে, সে কোন পেজে ভিজিট করে, সে কোন চ্যানেলটা ভিজিট করে, তার এক কথায় সে কোথায় কোথায় যাইতে পারে, কোন ওয়েবসাইটে যাইতে পারে, এই বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে হবে, বের করতে হবে। তাহলে আপনার যে অডিয়েন্স থাকবে সেটা সম্পর্কে আপনি ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আগাইতে পারবেন। এবার যখন আপনি এভাবে রিসার্চ করতেছেন, তার মানে আপনার প্রোডাক্ট রিলেটেড আপনি যে অডিয়েন্স আছে তাদেরকে আপনি বের করবেন। তার মানে
এখানে আপনাকে মোস্ট অফ টাইম এখানে টাইম স্পেন্ড করে কি করতে হবে, আপনার হু ইজ ইউর ড্রিম কাস্টমার সেটা বের করতে হবে। এই গেল আমার হচ্ছে প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার যদি ফেসবুকে অ্যাড চালাই থাকেন, সো এই যে হু ইজ ইউর ড্রিম কাস্টমার এটা যদি চিন্তা না করেন, তাহলে অবশ্যই আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই এখন থেকে আজকে থেকেই আপনার যে ড্রিম কাস্টমার আছে তার হচ্ছে অ্যাভাটার তৈরি করেন। এরপরে স্টেপে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে সেটা আপনার যে ড্রিম কাস্টমার আছে তার কি কি প্রবলেম সলভ করতেছে, এক কথায় পেইন পয়েন্ট যেটা সেটা বের করতে হবে। আপনার প্রোডাক্টটা আসলে কি প্রবলেম সলিউশন করতেছে। আসলে আমরা যারা অডিয়েন্স আছি, কাস্টমার আছে, তারা আসলে কি কি কিনি, আমরা আমাদের প্রবলেমের সলিউশন কিনি। আমার যদি একটা শার্ট পছন্দ হয়, পছন্দ হচ্ছে, বা আমার একটা কি লাগবে, আমার একটা ওয়াচ লাগবে ভালো, তাই না? সো আমি এটা কিনবো, একটা ভালো ওয়াচ চাচ্ছি, সেটা কেনার জন্য। বা অনেকে দেখা গেল বই কিনে, বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু সেল করতেছে। মানুষ আমরা কি কিনতেছে, আমরা কোনোটা এন্টারটেনমেন্টের জন্য কিনি, অথবা আমাদের প্রবলেম আছে সেই অনুযায়ী আমি প্রবলেমটা কিনি। তো আপনারা যে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, যেমন আমি আজকে কথা বলবো যে কিভাবে সেলস বৃদ্ধি কাজ করা হচ্ছে, তাহলে এটা আপনাদের যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি দেখতেছেন ভিডিওটা। তো বিষয় হচ্ছে আপনার যে অডিয়েন্স আছে, তার পেইন পয়েন্ট গুলো নিয়ে আপনাকে কথা বলতে হবে। তার পেইন পয়েন্ট গুলো কথা বলা মানে নোট ডাউন করতে হবে যে আপনার প্রোডাক্টটা তার জন্য কি সলিউশন দিচ্ছে, অথবা তার কি পেইন পয়েন্ট মানে সলভ করতেছেন আপনি। এর পরের স্টেপে যায় আপনি কি করবেন, আপনি অ্যাডস কপি রেডি করবেন। কার জন্য? আপনি যে অডিয়েন্সের অ্যাভাটার তৈরি করছেন এবং কি প্রবলেম সলভ করবেন সেই অডিয়েন্সের, সেই বিষয়টা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনি যদি অ্যাডের কপি রেডি করতে পারেন, ভিডিও অ্যাডস অথবা পোস্ট রেডি করতে পারেন, বিলিভ মি আপনার সেলস অনেক ভালো হবে। এবং আপনি যদি সেলস ফানেলের ইউজ করেন তখন, বা সেলস ফানেল স্ট্র্যাটেজির ব্যবহার করেন, তখন দেখবেন আরো ভালো কিন্তু এখান থেকে সেলস জেনারেট করতে পারবেন। তাহলে যেটা বললাম যে প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে, আপনার হু ইজ ইউর ড্রিম কাস্টমার এটা এটা ব্যবহার করতে হবে, এটা আপনাকে কাস্টমার অ্যাভাটার তৈরি করতে হবে। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেইন পয়েন্টটা নোট ডাউন করতে হবে, যে আপনার অডিয়েন্সের পেইন পয়েন্টগুলো কি, সেগুলো ফাইন্ড আউট করে আপনি আপনার যে প্রোডাক্ট আছে সেটা নিয়ে কি সলিউশন দিচ্ছেন তাদের। তারপরে যায় আপনি কি করবেন, অ্যাডস কপি রেডি করবেন, যে পেইন পয়েন্টগুলো পাইছেন, হ্যাঁ, সেইগুলোর উপরে ডিপেন্ড করে আপনি কি করবেন, আপনি হচ্ছে অ্যাডস কপিটা রেডি করবেন। তাহলে দেখবেন, তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স, এখানে দেখেন ফেসবুকে বিষয়টা হচ্ছে আপনি টার্গেটেড অডিয়েন্সের কাছে যদি রিচ করতে পারেন এবং তার যদি প্রোডাক্টটা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, তার কাছে প্রোডাক্টটা সেল করতে পারবেন, বা আপনি বোঝাতে পারেন যে আপনার এই প্রোডাক্টটি লাগবে, আমার এই প্রোডাক্টটা আপনার এই প্রবলেমগুলো সলভ করতেছে। তাহলে দেখবেন আপনার সেলসটা বৃদ্ধি পাবে, মানুষের কাছে ট্রাস্ট অর্থী হবে এবং আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। সো এই যে অনেক বেশি বড় করব না ভিডিওটি, এইভাবে আমি যে বিষয়গুলো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি পেয়েছি, সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আস্তে আস্তে। আর যাদের এই ভিডিওগুলো পছন্দ লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন। সো যে বিষয়টা রাখবেন খেয়াল, সেটা হচ্ছে আপনার অবশ্যই হু ইজ ইউর ড্রিম কাস্টমার, এটার হচ্ছে কাস্টমার অ্যাভাটার তৈরি করবেন। দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পেইন পয়েন্টগুলো বের করবেন, তারপরে যায় আপনি একটা অ্যাডস কপি রেডি করবেন। হ্যাঁ, একটা স্ক্রিপ্ট লিখে, ভিডিও অ্যাড হতে পারে, আপনার যদি ইমেজ অ্যাড হয় সেই ধরনের অ্যাড তৈরি করে তারপরে আপনি সেটা ফেসবুক অ্যাডস ম্যানেজারে যে সেখানে আপনি কি করতে পারেন, অ্যাড চালাতে পারেন। সো আবার অনেকে কি করি, আমরা দেখাল একদিন অ্যাড চালাই কিন্তু মনে করি যে রেজাল্ট আসতেছে, নিশ্চিত করতে চাই যে মনে হয় আমার একদিনেই রেজাল্ট আসবে। না, ফেসবুকের গেমটা হচ্ছে টেস্টিং গেম। আপনি যত টেস্ট করবেন, আপনি দেখা গেল আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদেরকে টার্গেট করে একটা অ্যাডস কপি দিয়ে খুব ভালোভাবে কাজ করলেন, বাট সেলস আসলো না, তাই বলে কি ছেড়ে দিবেন? না, আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে। নেক্সটে আরেকটা অ্যাডস কপি রেডি করতে হবে, বা লোকেশন চেঞ্জ করতে পারেন, যে এস চেঞ্জ করে দিতে পারেন, ইন্টারেস্ট চেঞ্জ করে দিতে পারেন। সো বিষয়গুলো এভাবে নিয়ে আপনাকে কি করতে হবে, টেস্ট করে যখন একটা উইনিং ক্যাম্পেইন পাবেন তখন সেই অনুযায়ী আপনাকে ক্যাম্পেইনে ইনভেস্ট করতে হবে। তাহলে দেখবেন এখান থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা আপনি অনেক ভালোভাবে বের করে আনতে পারবেন। সো হাল ছাড়লে হবে না, আপনাকে টেস্ট করতে হবে। আমি অনেক টেস্ট করি আমার ক্লায়েন্টের বা নিজের ক্ষেত্রেও। সো টেস্ট করে যাইতে হবে, তাহলে দেখবেন একটা ইন্টারেস্টিং বিষয় ক্রিয়েট হবে। আমরা অনেকেই দ্রুত রেজাল্ট আনতে চাই, যার ফলে মনে করি যে টাকা দিলাম ফেসবুক রে,
আর রেজাল্ট চলে আসবে, এমন না। এখানে রিসার্চের বিষয় আছে, মার্কেটিং গেম আছে, সেলস ফানেল আছে। যারা বিজনেস করতেছেন, বিজনেস করলে বিজনেসের মতো করে করেন, একটু চিন্তা ভাবনা করেন কিভাবে কি করা যায়, কিভাবে সেলসটা বৃদ্ধি করা যায়, এই বিষয় নিয়ে পড়ালেখা করেন, ফানেল সম্পর্কে জানেন, ড্রিম কাস্টমার সম্পর্কে জানেন, পেইন পয়েন্ট কিভাবে বের করতে হয় এই সম্পর্কে জানেন। হ্যাঁ, এই বিষয়গুলো জানেন, দেখবেন কিভাবে রিটার্গেটিং করা যায়, কিভাবে লোকাল এক অডিয়েন্স তৈরি করা যায়, এই বিষয়গুলো জানতে হবে আপনাকে। তাহলে দেখবেন আপনার সেলসটা মানে যদি অ্যাড চালানোর পরে যদি ডাউন খায়, দেখা গেলো অ্যাট এ টাইম যদি অ্যাড চালাচ্ছেন, সেল কিন্তু অ্যাট এ টাইম ডাউন করবে, তারপরের স্টেপ আপনি কি করবেন সেটা তখন আপনি চিন্তা করতে পারবেন। ওকে, সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।